সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডিজব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। আপনারা চাইলে এই সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। এই সাজেশনটি নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এখান থেকে অনেক প্রশ্নই আপনারা নিবন্ধন, প্রাইমারি সহ আরো অন্যান্য পরীক্ষায় কমন পাবেন, কিন্তু বিশেষ করে নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের ১ নং প্রশ্ন দিয়ে। ১ নং প্রশ্ন বলা আছে, মাঝি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কি? আমি আবার বলছি, মাঝি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কি? অর্থাৎ সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি কবিতা। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি কবিতা। ২ নং প্রশ্ন বলা আছে, বৃষ্টি এলো কাশবনে, জাগলো সারা ঘাস বনে, চরণ দুটির রচয়িতাকে? আমি আবার বলছি, বৃষ্টি এলো কাশবনে, জাগলো সারা ঘাস বনে, চরণ দুটির রচয়িতাকে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফররুখ আহমদ। সঠিক উত্তরটি হচ্ছে ফররুখ আহমদ। ৩ নং প্রশ্ন বলা আছে, ন্যায় যুদ্ধে জয়ী যে এর বাক্য সংকোচন কি হবে? আমি আবার বলছি, ন্যায় যুদ্ধে জয়ী যে এর বাক্য সংকোচন নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে গাজী। সঠিক উত্তরটি হচ্ছে গাজী। ৪ নং প্রশ্ন বলা আছে, মুক্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি? আমি আবার বলছি, মুক্ত এর বিপরীতার্থক শব্দ নিচের কোনটি? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আটক। মুক্ত এর বিপরীত শব্দ হচ্ছে আটক। ৫ নং প্রশ্ন বলা আছে, বাবুই পাখিরে ডাকি বলিছি চড়াই, চরণটি কার লেখা? আমি আবার বলছি, বাবুই পাখিরে ডাকি বলিছি চড়াই, চরণটি কার লেখা? সঠিক উত্তরটি হচ্ছে রজনীকান্ত সেন। সঠিক উত্তরটি হচ্ছে রজনীকান্ত সেন। ৬ নং প্রশ্ন বলা আছে, কোনটি ধরনী শব্দের প্রতিশব্দ নয়? আমি আবার বলছি, কোনটি ধরনী শব্দের প্রতিশব্দ নয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সুম। এই সুম শব্দটি ধরনী শব্দের প্রতিশব্দ নয়। ৭ নং প্রশ্ন বলা আছে, পণ শব্দের অর্থ কি? আমি আবার বলছি, পণ শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি হচ্ছে প্রতিজ্ঞা। পণ শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। ৮ নং প্রশ্ন বলা আছে, পবিত্র শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? আমি আবার বলছি, পবিত্র শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পূজুক ইত্র পবিত্র। সঠিক উত্তরটি হচ্ছে পূজুক ইত্র পবিত্র। ৯ নং প্রশ্ন বলা আছে, ন্যায়ের বিশেষণ রূপ কোনটি? আমি আবার বলছি, ন্যায় এর বিশেষণ রূপ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ন্যায্য। এই ন্যায্য হচ্ছে ন্যায়ের সঠিক বিশেষণ রূপ। ১০ নং প্রশ্ন বলা আছে, নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? আমি আবার বলছি, নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? তাহলে যৌগিক স্বরধ্বনি হচ্ছে ওই। আরেকটি যৌগিক স্বরধ্বনি আছে, এটা হচ্ছে ও। ওই এবং ও, এই দুইটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি। ১১ নং প্রশ্ন বলা আছে, বৃত্তান্ত এর সমার্থক শব্দ কোনটি? আমি আবার বলছি, বৃত্তান্ত এর সমার্থক শব্দ কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বিবরণ। এই বৃত্তান্ত এর সমার্থক শব্দ হচ্ছে বিবরণ। ১২ নং প্রশ্ন বলা আছে, সমাস নিষ্পন্ন পদটির নাম কি? আমি আবার বলছি, সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ। ১৩ নং প্রশ্ন বলা আছে, আনারস এবং চাবি শব্দ দুটি কোন বিদেশি ভাষা থেকে বাংলায় এসেছে? আমি আবার বলছি, আনারস এবং চাবি শব্দ দুটি কোন বিদেশি ভাষা থেকে বাংলায় এসেছে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে পর্তুগিজ শব্দ থেকে বাংলায় এসেছে। ১৪ নং প্রশ্ন বলা আছে, চাক্ষুষ এর বিপরীত শব্দ নিচের কোনটি? আমি আবার বলছি,
চাক্ষুষের বিপরীত শব্দ নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অগোচর। সঠিক উত্তরটি হচ্ছে অগোচর। চাক্ষুষের বিপরীত শব্দ হচ্ছে অগোচর। 15 নং প্রশ্ন বলা আছে চাঁদের হাট অর্থ কোনটি? আমি আবার বলছি চাঁদের হাট অর্থ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে প্রিয়জন সমাগম। সঠিক উত্তরটি হচ্ছে প্রিয়জন সমাগম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে প্রশ্ন উত্তরগুলো পড়ে নেবেন। এবার 16 নং প্রশ্ন। 16 নং প্রশ্ন বলা আছে বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি? আমি আবার বলছি বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি? সঠিক উত্তরটি হচ্ছে 10টি। সঠিক উত্তরটি হচ্ছে 10টি। আমি আবার বলে নিই মাত্রাবিহীন বর্ণ হচ্ছে 10টি এবং অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি এবং পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। এগুলো একটু গুরুত্ব সহকারে পড়ে নেবেন। 17 নং প্রশ্ন বলা আছে ইক্কিয় এটির বিশ্লিষ্ট রূপ নিচের কোনটি? হ অসন্ত যুগ্ম। আমরা যদি বলি ব্রাহ্মণ, ব্রাহ্মণের যে সংযুক্ত বানান এটির বিশ্লিষ্ট রূপ নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে হ অসন্ত যোগ ম। সঠিক উত্তরটি হচ্ছে হ অসন্ত যোগ ম। 18 নং প্রশ্ন বলা আছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? কোন কারকে কোন বিভক্তি? আমি আবার বলছি সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? কোন কারকে কোন বিভক্তি? এখানে সর্বাঙ্গে হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। অধিকরণে সপ্তমী বিভক্তি। আমরা যদি প্রশ্ন করি যে কোথায় ব্যথা, তাহলে আমরা উত্তর পাবো সর্বাঙ্গে ব্যথা। তাহলে কখন এবং কোথায় দ্বারা যদি প্রশ্ন করা হয়, ক্রিয়াকে যদি কখন এবং কোথায় দ্বারা প্রশ্ন করা হয়, আমরা যদি প্রশ্ন করি কোথায় এবং কখন, তাহলে উত্তর পাবো সর্বাঙ্গে। তাহলে কোথায় ব্যথা? সর্বাঙ্গে ব্যথা। এটির উত্তর হচ্ছে অধিকরণে সপ্তমী। সর্বাঙ্গে অর্থাৎ এর উচ্চারণ হয়েছে তাই এটি সপ্তমী বিভক্তি। 19 নং প্রশ্নে বলা আছে সঠিক বানান কোনটি? আমি আবার বলছি সঠিক বানান কোনটি? সঠিক বানান হচ্ছে সরায়া কয়কারকা উম কিউ আকার আকাঙ্ক্ষা। এটি হচ্ছে সঠিক বানান। 20 নং প্রশ্নে বলা আছে অর্থাৎ আজকের সর্বশেষ প্রশ্ন এটি। 20 নং প্রশ্নে বলা আছে স্বরঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আমি আবার বলছি স্বরঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ষট অসন্ত যোগ ঋতু। সঠিক উত্তরটি হচ্ছে ষট অসন্ত যোগ ঋতু। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ ভিডিও জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।